যারা আইসিডিএস পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা কাজে ভিডিওটা একদম কেটে দেখবে না, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। তাহলে কী বলছে, ভোটের ফলাফল বেরোনোর কথা আগামী 4ই জুন। বর্তমান যেহেতু নির্বাচন চলছে, তার সরকারি কোনো কাজ হচ্ছে না, তাই ভোট নিমিটে গেলেই বড়সড় পদক্ষেপ নিতে রয়েছে রাজ্য সরকার। 10ই জুন আচরণবিধির প্রত্যাহার নির্বাচন করবে, তারপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে নিয়ে বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। কাজে ভিডিও স্কিপ করা যায়, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করবে রাজ্য জুড়ে প্রচুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র হচ্ছে। এই সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার পদে নিয়োগ করা শুরু করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ করাবে, তাই প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। এবার চলে আসি তোমাদের নেক্সট স্টেপে কী বলছে। নেক্সট স্টেপে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগের নিয়ম। প্রতিবারের মধ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে 18 থেকে 42 বছরের মধ্যে, তার থেকে বেশি বা কম হলে হবে না। এই পদে পুরুষ কিংবা মহিলা উভয় আবেদন করতে পারবেন, তবে না জানানোর প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতেই হবে অবশ্য, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস কিন্তু লাগবেই। তোমরা ছেলে মেয়ে দুজনে আবেদন করতে পারবে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে 13,225 জন কর্মীকে 23টি জেলায় নিয়োগ করা হবে। রাজ্যের প্রতি জেলা আইসিডিএস সুপারভাইজার পদে সরকারি নিয়োগ অনুযায়ী করা হবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সব বিস্তারিত তথ্য আছে। শিক্ষাগত যোগ্যতা এবার আসি। নেক্সট স্টেপ, আগ্রহী চাকরি প্রার্থী এখানে ন্যূনতম উচ্চতম পাস যোগ্য থাকলে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন নথিভুক্ত করতে পারবেন অনলাইনের মাধ্যমে। সুপারভাইজার পদে পুরুষ মহিলা প্রার্থীর উভয় আবেদন নথিভুক্ত করতে পারবেন। নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট থেকে। সম্পূর্ণ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের বিজ্ঞপ্তি এখন প্রকাশিত হয়নি। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই রাজ্যের প্রতিটি জেলায় সুপারভাইজার পদে বিজ্ঞপ্তি পাঠানো হবে, অর্থাৎ 23 জেলায় কিন্তু হবে। আপনাদের সুবিধার্থে বর্তমানে যে সকল জেলাতে আবেদন চলছে সেই জেলার বিজ্ঞপ্তির লিঙ্ক নিচে দেওয়া রাখলাম, সেগুলো ক্লিক করে আপনার নোটিশ দেখে নিয়ে অনলাইনের মাধ্যমে অফলাইনে আবেদন করবে। এই 23 জেলার মধ্যে কিছু জেলায় কিন্তু চালু হয়ে গেছে, তোমরা কিন্তু একটু খবর নেবে। তারপরে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, এই সমস্ত জেলাগুলো কিন্তু ইতিমধ্যে কিছু জেলায় চালু হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম। যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। উত্তর দিনাজপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর, মালদা, অর্থাৎ এই সমস্ত কিছু জেলায় কিন্তু, এই জেলার মধ্যে কিছু জেলায় কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে। আর বাকি যেগুলো লোকসভা ভোটের পরেই কিন্তু ফর্ম বেরিয়ে যাবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 2024। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাতে কর্মরত অবস্থায় কেন্দ্র এবং রাজ্য সরকার সম্মিলিতভাবে সাময়িক ভাতা প্রদান করে। অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে এই ভাতার মানসিক 18,250 টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে ভাতার পরিমাণ 300 টাকা। অন্যদিকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য মাসিক 32,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। বুঝতেই পারছো একটা মোটা অঙ্কের স্যালারি কিন্তু তোমরা পেতে চলেছো। পরীক্ষার সিলেবাস স্থানীয় ভাষায় 150টি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, অর্থাৎ অষ্টম শ্রেণী মানে একটা 150 শব্দের মধ্যে 15 নম্বরের একটা রচনা লিখতে হবে। পাটিগণিত অষ্টম শ্রেণী বই থেকে পাটিগণিত থাকবে 20 নম্বরের। পুষ্টি, জনস্বার্থ, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 15 নম্বর থাকবে। 4 নম্বরে ইংরেজি সরল প্রাথমিক জ্ঞান, সরল অষ্টম নবম শ্রেণী মানে 20 নম্বর। সাধারণ জ্ঞানের প্রশ্নের ওপর 20 নম্বর। তাহলে বুঝতে পারছো তোমাদের এত ইজি করে দিয়েছে। আবেদনের সাথে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি WBICDS আবাসিক শংসাপত্র, আবেদন টাকা জমা দেওয়ার রসিদ, ভোটার ID কার্ড, আধার কার্ড, ST/ST সার্টিফিকেট, শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা সব কিছু এবং যথাযথ পুনরুক্ত আবেদন। এবার আসি কীভাবে তোমরা আবেদন করার জন্য আপনাদের ওয়েবসাইটে এই লিঙ্কটা https://wbicds অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেওয়া আছে কিনা আগে ভালো করে পড়ুন, তার আবেদন করবেন। অপশান যার অঙ্গনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন, আগে ভালো ফুল নোটিফিকেশানটি পড়ুন, তারপর আবেদন করুন অনলাইনের মাধ্যমে। আগে আপনাদের অনলাইনে পোর্টাল রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে অনলাইনে টাকা দিতে আবেদন ফি। অবশেষে সমস্ত কিছু যাচাই করুন যাতে কিছু ভুল না হয়, তারপরে সাবমিট করে দিন, তাহলেই আপনার আইসিডিএস ফর্ম ফিল আপ হয়ে যাবে। আপনি যদি ফর্ম পূরণ করতে না পারেন তাহলে আপনার আশেপাশে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে কাজটা করবেন। মনে রাখবেন যে যদি একবার আপনার ফর্ম ভুল হয়ে যায় আপনার আর সুযোগ নেই, ঠিক আছে। বুঝতে পেরেছো কতটা ইনফরমেশন। আইসিডিএস রিকমেন্ড 2024 ফটোগ্রাফ ও স্বাক্ষর কেমন হবে এইগুলো এরকমভাবে কিন্তু তোমাদের স্বাক্ষর এইভাবে ডিটেলস দেখে নাও, এইভাবে একটা মোটামুটি আপলোড করতে হবে, ছবিগুলো একটু দেখে নাও, ঠিক আছে। এই ভিডিও ছিল এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। স্বাক্ষর বিবরণী আবেদনকারীকে কালো কালির কলম নিয়ে সাদা কাগজ স্বাক্ষর করতে হবে। মাত্রা এত 40 সাইড, এত মানে একটা ফটো স্ক্যান করার ছবি 20 KB বেশি যেতে না হয় বিষয়টি নিশ্চিত। মোবাইলের দ্বারা স্বাক্ষর। এইভাবে তোমরা নাম টাম ডিটেলস কী ফটো লাগছে একটু দেখে নিও। টাটা, বাই বাই।